हाय फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमार रान्नाघर। आज के आपनादेर साथे फुल मेनू आमी शेयर करब। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার মেনুতে থাকবে আম ডাল। এর জন্য আমি মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি পরিমাণ মতো জলও দিয়েছি। এর মধ্যে লবণ দিলাম আর দিলাম হলদি পাউডার। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে দেব। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দুটো সিটি মেরে নেব। এদিকে আমার ডালটা সিদ্ধ হোক, তার মধ্যে আমি এদিকে পটল ভাজা করব। পটল আলু দিয়ে ভাজা। তো এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সর্ষের তেল দিয়ে বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে। আর একটা আমি বড় সাইজে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে হালকা করে আমি এটা ফ্রাই করে নেব। আমি পাতলা পাতলা করে পটল কেটে রেখে দিয়েছি আর পাতলা পাতলা করে আলু কেটে রেখে দিয়েছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করব। তো আমার রেসিপি হলো আম ডাল আলু পটল ভাজা। এটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমি ভাজা করব। এর মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আলুও পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। লবণের মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কোনো জল আমি ইউজ করব না। যে সবজি থেকে জল বেরোবে আর যে টমেটো দেবো তাতেই পুরো আলু পটল সব সিদ্ধ হবে আর ভাজা হয়ে যাবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। যখন আমি পটল দিয়েছিলাম তখন অল্প দিয়েছিলাম। এখন আলু দেওয়ার পর আরও একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম হলদি পাউডার। দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। আমি 5-6 কোয়া রসুন ছেঁচে রেখে দিয়েছি। তো এটা আমি এই পটল একটু ভাজা হলে পরে আমি ওর মধ্যে দিয়ে দেব। রসুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হলো লো টু মিডিয়াম থাকবে আর মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে। এতে কোনো জল এক্সট্রা দেওয়া হবে না। এই টমেটো আর সবজি জলেই এটা পুরো ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি একটু দিলাম লঙ্কা গুঁড়ো পাউডার আর দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। দিয়ে এটা আরও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি দিলাম 1 চামচ বড় চামচের 1 চামচ খড়গপুর মশলা। এটা একটা স্পেশাল মশলা হলো যাকে খড়গপুর মশলা বলে। এই মশলাটা পুরো জিরে ধনে রসুন লঙ্কা গুঁড়ো সব দিয়ে মিক্স করে এটা বানানো হয়। তো এটা এই শুকনো শুকনো সবজিতে যদি আপনারা খড়গপুর মশলা ইউজ করেন তো খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমার আলু পটল পুরো ভাজা হয়ে গেছে। রেসিপিটা আমার পুরো রেডি। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তো আলু পটল ভাজা আমার রেসিপি রেডি। ডাল এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে। একদিকে আমার ভাতও হচ্ছে। ডালটাকে এবার আমি সাঁতলে দেব। সর্ষের তেল দিলাম। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে আর দিলাম কারিয়া পাতা। আর আমি আম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। এবার আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমটা একটু হালকা করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি লবণ দিলাম অল্প করে। আমি ডালের মধ্যে লবণ দিয়ে রেখেছি, তো আমটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিলাম। এবার আমি এই আমটা যে ফ্রাই করলাম এটা আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করব। তো আম ডালও আমার রেডি। এদিকে আমার আলু পটলও রেসিপি রেডি হয়ে গেছে। আম ডালও আমার রেডি হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার আম ডালটা পুরো রেডি। আমি ভাত এদিকে আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ভাতের মারটা গেলে নেব। তো আমার রেসিপি পুরো রেডি। ভাত আম ডাল আর আলু পটল
ভাজা, গরম গরম ভাত। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে আম ডাল আর আলু পটলের এমনি করে ভাজা খেতে দুর্দান্ত লাগে, সাথে আর কিছুই লাগবে না আপনার। তো আমার রেসিপি হলো ভাত, আলু পটল ভাজা আর আম ডাল। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ